আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালোই আছি। ছোটো থেকেই দেখে আসি স্কুল কলেজে যত পিকনিক আছে সব উইন্টার সিজন করে হয়ে থাকে, আর উইন্টার সিজন বাদে যখন আপনি পিকনিক স্পটে যাবেন তখন যে কী একটা অবস্থা হতে পারে তাই রোদের দিনে পাহাড়পুর যায় আমি বুঝতে পারছি। চারিদিকে কোনো গাছপালা তেমন একটা নেই, পাহাড়পুরে যারা গেছেন তারা বলতে পারবেন। এত রোদ, সাদা শার্ট পরে এসেছিলাম, ভাবছিলাম হয়তো রোদ কম লাগবে, গরম কম লাগবে, বাট একদম এমন ভিজা ভিজছিল যে খুব বাজে একটা অবস্থা। তো এখানে দেখেন একটা ছেলে একদম ওই ইয়ার উপরে উঠে গেছে, পাহাড়পুর বৌদ্ধবিহারের যেটা মেন প্লেস। এখানে আসলে উঠাটা নিষেধ, বাট তারপরেও ভাইয়েরা উঠে গেছে কারণ আশপাশ তেমন দেখার লোক ছিল না। এখানে একটাই মাত্র জায়গা ছিল, এই জায়গাটা যেখানে আপনি একটু বসতে পারবেন, ছায়া আছে গাছযুক্ত, তাছাড়া অন্যান্য গাছের জায়গা আপনি বসতে পারবেন না। তাই ওখানে আর বেশিক্ষণ না থাকে ভাবলাম নিজের বাইকটা নিয়ে চলে যাই। আর ওখানে যাওয়ার পর আমার বাইকের তেল খরচ যতটুকু হয়েছে তার থেকে ডাবল খরচ হয়েছে আমার পানি খরচে, কারণ বুঝতে পারতেছেন বাইরে যায় যেখানে সেখানে পানি খাওয়া যায় না, কারণ বিভিন্ন জায়গার পানি কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো বাইরে থাকলে চেষ্টা করুন কিনা পানিগুলোই খেয়ে দেখতে। তো ভাবলাম যে ওখানে যত গরম লাগতেছে তো আমাদের এলাকাতে আসে ভাবলাম যে একটু নৌকা নিয়ে ঘুরি। এই সিজন নৌকা নিয়ে ঘোরা হয়নি, আমি খুব একটা নৌকাতে উঠি না কারণ নৌকাতে একটু ভয় ভয় লাগে, বাট সেদিন কেন জানি মনে হলো যে একটু যদি ঠান্ডা হয়, কিন্তু আসলে রোদের দিন করে সব জায়গাতেই গরম, নদীর মাঝখানেও গরম, সব জায়গাতেই গরম। এত প্যারা খাইছি আর কি বলবো। পাহাড়পুর ঘুরে দেখতে দেখতে চেহারার পুরাই 15টা বেজে গেছে, আর এখানে আমার বাইকটা রেখে আমি নৌকাতে উঠলাম। আর এক ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলাম যাতে বাইকটা একটু দেখে শুনে রাখে, কারণ বুঝতে পারতেছেন নদীর মাঝখানে চলে যাব তখন তো আর বাইক দেখতে পারবো না, আর বলা যায় না। যদি এভাবে বলে না যে একটা বাড়তি টেনশন আমার থাকে, চুরি হোক বা না হোক কিন্তু একটা টেনশন থাকে আমার, বুঝতে পারতেছি না। চেহারার দিকে কেউ তাকায় না ভাই, চেহারা পুরাই কালো টালো হয়ে, মানে রোদে ঘুরছিলাম একটু পাহাড়পুরে বলতে পারেন। তো পুরাই প্যারা খাইয়ে নিয়েছিলাম আশপাশটা, বললাম যে একটু দেখান আমার ক্যামেরাম্যানকে, তো ক্যামেরাম্যানকে সেটা নাই বা বলি আজকে। তো পুরাই চিল করতে করতে আমরা যাচ্ছিলাম। তো এখন আর বেশি কথা না বাড়ে আপনারা কিছু মিউজিকের সঙ্গে একটু ফুটেজগুলো এনজয় করেন। তুই আর একটু আন মনে থাক, উড়ে যা তোর কবিতা মাখা চুল। এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল। বিলের মাঝখানে একটা গাছ আছে, এই গাছটাই মূলত পাক দিয়ে নিয়ে তারপর আবার রিটার্ন যায় বেশিরভাগ সবাই আর কি বলতে পারেন। তো এই নৌকাটা যেটাতে ছিলাম এখানে শুধু আমি আর আরেকজন ছিল, এটা রিজার্ভ ছিল আমাদের। আর পাশে যে নৌকাটা দেখলেন ওরা কয়েকজন ফ্রেন্ড মিলে ওইটা রিজার্ভ করে নিয়ে আসছিল। আর বিলের মাঝখান দিয়ে যখন এক রাস্তা দিয়ে আসছিলাম আবার যাওয়ার সময় আরেকটা রাস্তা দিয়ে নিয়ে যায়, দুই পাশে এরকম মানে একটু মাটি মনে হয়, এগুলো মেবি মাটি হবে, আমি খুব একটা বিলে ঢুকি না। আর তো অলরেডি আমরা জবাই মানে যেটা মেন রাস্তা জবাইয়ের দুই পাশকার বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তার এখানে চলে আসলাম। আর এইভাবে আর কি আমাদের জার্নি শেষ হয় বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।